আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে দেখুন আপনাদের জন্য খুব সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম, ফুলের টিউটোরিয়াল। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে নতুন আপুরা যারা আজকে নতুন প্রথম আমার চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি খুব সহজ প্যাটার্ন দিয়ে কাজ করেছি, বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই যারা করেন তারা তো পারবেন, আর যারা একদম নতুন তারাও একটু মনোযোগ দিয়ে দেখলে এই সুন্দর ফুলের টিউটোরিয়ালটা অবশ্যই করে নিতে পারবেন। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর এই সুন্দর ভিডিওটা করার জন্য নিয়েছি আমি 9 তারের এই 3টা সুতা, এই 3 কালারের সুতা নিয়েছি 9 তারের। আর সাথে রাখবে আমার সুইচ 1.25 mm, এই সুইচটা দিয়ে আমি কাজটা করেছি। আর আমার হ্যাপিস কিচেন নামে ফেসবুক পেজ আছে, ওই পেজে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। একটা চেইন করে নিলাম, ম্যাজিক রিংটা আটকে গেল। এবার আমি চেইন করে নিব। 1 2 3টা চেইন করে নিলাম। এবার আমি এখানে 13টি ডাবল কুশি করে নিব। দুই, 4, 5, 13টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা এটা ধরে টান দিলে আমাদের, দেখুন এটা ধরে টান দিলে আমাদের রাউন্ড হয়ে যাবে। দেখুন আমাদের রাউন্ড হয়ে গেল। এবার আমরা এখানে যে 3টা চেইন করেছিলাম ওই 3টা চেইনের মাথায় একটা স্লিপ স্টিচ করে জয়েন দিয়ে দিব। আমাদের চার্কেলটা তৈরি হয়ে গেল। এবার 3টা চেইন করে নিব। 1 2 3, 3টা চেইন করে নিলাম। এবার দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু। দ্বিতীয় রাউন্ডে আমরা প্রত্যেক করে 2টি করে ডাবল কুশি করব। অর্থাৎ প্রত্যেক চেইনে আমরা 2টি করে ডাবল কুশি করব।
এবার প্রত্যেক করে আমরা দুটি করে ডাবল কুশি করব। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরলাম। এবার আমাদের লাস্টের একটা আছে, এটা তো আমরা দুইটা করে নিব। এক দুই, এখানেও দুইটা করে নিলাম। করে নেওয়ার পর এবার আমরা 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দেখুন আমাদের খুব সুন্দর একটা রাউন্ড তৈরি হয়ে গেছে। একটা চেন করে সুতাটা কেটে নিব। আমরা এখানে জয়েন দিব না, এখানে যে কোনো একটার মধ্যে আপনারা জয়েন দিয়ে নিতে পারেন। এই পাশের চেনের মধ্যে জয়েন দিয়ে নিচ্ছি। আমরা এই সুতাটাও এখানে হাইড করে দিচ্ছি। একটা চেন করে জয়েন করে দিলাম, এটা থেকে টেনে নিয়ে এবার এটাও এখানে একসাথে ধরবো। এবার দুইটা চেন করে নিব। প্রথমে একটা চেন করছি, এখন দুইটা চেন সমান তিনটা চেন, তিনটা চেন সমান একটা ডাবল কুচি। এখানে আমি এবার আরো 6টা ডাবল কুচি করে নিব। একই ঘর থেকে কিন্তু আমরা করতেছি। ডাবল কুশি করেছি। দেখুন এবার কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা এটা এখানে বের করে নিয়েছি সুইচটা। এখন এই যে এখানে 3টা চেইন করছি, এই 3টা চেনের মাথা থেকে সুতাটা ঢুকিয়ে আমরা এভাবে একটা দেখুন একটা কলির মতো তৈরি হয়েছে আমাদের। এখানে 2টা চেইন করতেছি, 1 2, 2টা চেইন করে নিলাম। এবার কিন্তু আমরা এখানেই কাজটা করব, অর্থাৎ ওই কলির মাঝখানে আমরা প্রথমে 2টা ডাবল কুশি করে নিচ্ছি। প্রথমে 2টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা করব ট্রিপল কুশি। এবার আমরা করব ট্রিপল কুশি।
ডাবল কুশিতে আমরা একবার সুতার প্যাঁচ নিই, ত্রিপল কুশিতে 2বার প্যাঁচ নিলাম। আবারও আমরা করব এখানে ত্রিপল কুশি। এবার করব 2টা ডাবল কুশি, অর্থাৎ আমরা এখানে প্রথমে 2টা করব ডাবল কুশি, 3টা করব ত্রিপল কুশি, আবার 2টা করব ডাবল কুশি একই ঘরের মধ্যে, অর্থাৎ আমরা ওই যে টপের মতো যেটা বানাচ্ছি ওইটার মাছ থেকে আমরা এটা করে নিব। এবার আমরা 2টা চেইন করে নিব, 1 2টাই চেইন করে একই করে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এভাবে এটা আমাদের ডিজাইনটা হলো, দেখুন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। এখন আমরা আবার 1 2 2টা করে স্কিপ করে 3 নাম্বার করে, অর্থাৎ 3 নাম্বার চেইন থেকে আমরা আবার এই দেখুন 2টা 1 2 2টা চেইন স্কিপ করে 3 নাম্বার চেইন থেকে আমরা আবার ডাবল কুশি করে নিব। ডাবল কুশি করে নিব আগের মতো আমরা। 2 3 4 5 6 আবারও 7টা ডাবল কুশি করে নিলাম। 7টা ডাবল কুশি করার পর আবারও সুইচটা বের করে নিয়ে আমরা একে নিয়ে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করলাম। আমি এখানে একটা রেখে দিয়েছি আপনাদেরকে আবার দেখানোর জন্য। এখন এই 2টা চেইন করে লাস্টের এটা একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে দিচ্ছি। দেখুন স্লিপ স্টিচ দিয়ে জয়েন দেওয়ার পর এবার আমরা কিন্তু 2টা চেইন করে নিব। প্রত্যেকবারে আমরা জয়েন দেওয়ার পর এখানে 2টি করে চেইন করে নিব। দেখুন 1 2টা চেইন করে নিয়েছি। 2টা চেইন করার পর আমরা এখানে 1 2 2টা করে স্কিপ করে 3 নাম্বার করে আবারও 7টা ডাবল কুশি করব। এবার আমরা 2টা চেইন করার পর ডাবল কুশি করছি। 1 2 3 4 5 6 7 7টা ডাবল কুশি করে নিয়েছি। এবার এই সুইচটা এখানে আমরা সুইচটা বের করে নিব। এই যে এখানে 2টা চেইন করছিলাম এই 2টা চেইনের কাছ দিয়ে সুইচটা ঢুকিয়ে এই
এই দুইটা চেনের মাঝখান দিয়ে সুইচ দিয়ে আমরা এই সুতাটা লুপটা টেনে নিব এইভাবে। দেখুন, তাহলে আমাদের এখানে একটা ফুলের পাপড়ির মতো তৈরি হয়ে গেল। এখন একটা দুইটা চেন দিব। দুইটা চেন দেওয়ার পর এখন আমাদের মাঝখান থেকে এখান থেকে আমরা প্রথমে দুইটা ডাবল কুশি করে নিব। এই দেখুন, ফুলের পাপড়ির মাঝখান থেকে আমরা দুইটা ডাবল কুশি করে নিব। এক, দুইটা ডাবল কুশি করে নিয়েছি। এবার ত্রিপল কুশি করব তিনটা। এক, দেখুন আমি আবার ত্রিপল কুচিটা ভালো করে দেখাচ্ছি, নতুনদের জন্য, নতুন আপুদের জন্য দেখাচ্ছি। এই দেখুন, এই সুইচটা আমরা এইভাবে এক দুই, একবার দিলে ডবল কুচি, তিনবার দিলে ত্রিপল কুচি, দুইবার দেওয়ার পর এইদিকে দিয়ে এই একটা লুপ টেনে নিব। টেনে নেওয়ার পর দেখুন আমাদের এখানে কয়টা লুপ আছে, এক দুই তিন চার, চারটা লুপ আছে। প্রথমেই দুইটা লুপ বের করে দিব, এখন আবার তিনটা লুপ, আবারও দুইটা লুপ বের করে দিব, আবারও দুইটা লুপ, এবার দুইটা লুপ একসাথে বের করে দেবো। এটা হলো গিয়ে ত্রিপল কুচি। আর একটা দেখাচ্ছি, দেখুন চারটা লুপ, প্রথমে দুইটা, তারপর দুইটা, তারপর দুইটা, দুই, আবারও করতেছি তিনটা ত্রিপল, তিনটা করব, প্রথমে দুইটা ডাবল কুচি, তারপর তিনটা ত্রিপল কুচি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবার আমরা দুইটা ডাবল কুশি করব। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের যদি কোনো ভিডিও দেখার থাকে তাহলে অবশ্যই তাও জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি ওই ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের মতামত, কমেন্ট এগুলো আমাদের কাজের আগ্রহ অনেক দূর বাড়িয়ে দেয়। এখন আবার দুইটা চেইন করে নিব। দুইটা চেইন করে একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে দেব। আশা করছি বুঝতে পেরেছি। কাজটা কিন্তু অনেক সহজ। দেখুন খুব সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল আমাদের। এবার সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করলাম। আমাদের এখানে কিন্তু 10টা ফুলের কলির মতো তৈরি হয়ে গেছে। স্লিপ স্টিচ দিয়ে আমরা একটা চেইন করে নিব। একটা চেইন করে নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এবার একটা চেইন করে আমরা সুতাটা কেটে নিব। দেখুন আমাদের ডিজাইনটা। এবার আমি বাকি কাজটা দেখাচ্ছি। এবার একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিব। এবার আমরা 6টা চেইন তৈরি করব। 1 2 3 4 5 6। আমরা খুব ইজিভাবে চেইনগুলো করব। 6টা চেইন করার পর এটাকে আমরা একটু করে টেনে নিব। নেওয়ার পর এবার আমরা 1 2 3 4 নম্বর চেইনে আমরা 4 নম্বর চেইন থেকে আমরা 4টা লুপ বের করে নিব। 1 2 3 4 নম্বর চেইন থেকে আমরা 4টা লুপ টেনে নিয়ে বের করছি। সব একসাথে বের করে দিয়ে এরকম এইভাবে আমরা একটা চেইন করে দিলাম।
দেখুন 4বার করে নিয়েছি আমরা। এবার আমরা এখানে পিকক ডিজাইন তৈরি করব। 1 2 3 তিনটা চেইন করে এই যে এখানে একটা খালি আছে ফাঁকাটার মধ্যে আমরা একটা স্লিপ স্টিচ করে দিব। আবারও 3টা চেইন 1 2 3 তিনটা চেইন করে আবারও এই ফাঁকা করে আমরা একটা স্লিপ স্টিচ করে দিব। দেখুন আমাদের ডিজাইনটা তৈরি হচ্ছে। আবারও 3টা চেইন 1 2 3 তিনটা চেইন করে আবার ফাঁকা করে আমরা আরেকটা স্লিপ স্টিচ করে দিব। দেখুন একটা কলির মতো ডিজাইন হচ্ছে। এখন আবার আমরা 1 2 3টা চেইন করে নিব। এবার 3টা চেইন করে নিয়ে এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দেব। এবার আমরা আবার 6টা চেইন করে নিব। 1 2 3 4 5 6 আবার 6টা চেইন করেছি। 6টা চেইন করে এবার আবার আমরা আগের মতো 1 2 3 4 নাম্বার চেইনের মধ্যে থেকে 4বার লুপ টেনে বের করে নিব। 1 2 3 4 আবার 4টা লুপ টেনে বের করে নিলাম। সব একসাথে বের করে দিয়ে আবার আমরা একটা চেইন করে নিলাম। চেইন করার পর এবার 3টা চেইন করে নেব। 1 2 3 3টা চেইন করার পর 3টা চেইন আমরা একসাথে পিকক ডিজাইন তৈরি করব। এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আবার 1 2 3 3টা চেইন করে আবারও একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আবারও 3টা চেইন 1 2 3 3টা চেইন করে আবারও একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা একে করে জয়েন করে দিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবার 3টা চেইন 1 2 3 3টা চেইন করে আবারও আমরা এই করে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পর আবার আমরা 6টা চেইন করে নেব। 1 2 3 4 5 6 6টা চেইন করে এই নিয়মে আমি 10টা ফুল করে নিব। এইভাবে 10টা ফুল করে ফিরছি। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আমরা এইভাবে ছোট ছোট ফুল দিয়ে বিভিন্ন কিছু তৈরি করতে পারবো। কামিজের নিচে লাগাতে পারবো। সোফার কুশন কভারের নিচেও এই লেসটা দিয়ে আমরা এটা একটা সুন্দর করে লাগিয়ে নিতে পারবো। ছোট ছোট ফুলের কলিগুলো দিয়ে এগুলো একটা ছোট ছোট ফুলের কলির মতো হয়েছে। এই ছোট ছোট ফুলের কলিগুলো দিয়ে আমরা সোফার কুশনের কভারের নিচে অথবা বেডশিটের নিচে এভাবে লাগিয়ে নিতে পারবো। খুব সুন্দর হবে। এখানে আমি 10টা করে নিয়েছি। একটা চেইন করে এটা কেটে নিব। দেখুন এটাই আপনারা চাইলে এভাবে বানিয়ে সুন্দর করে বানিয়ে নিয়ে বিভিন্ন কিছুতে ইউজ করতে পারবেন। দেখুন 4বার করে নিয়েছি আমরা। এবার আমরা এখানে পিকক ডিজাইন তৈরি করব। 1 2 3 3টা চেইন করে এই যে এখানে একটা খালি আছে ফাঁকাটার মধ্যে আমরা একটা স্লিপ স্টিচ করে দিব। আবারও 3টা চেইন 1 2 3
তিনটা চেইন করে আবারও এই ফাঁকা করে আমরা একটা স্লিপ স্টিচ করে দিব। দেখুন আমাদের ডিজাইনটা তৈরি হচ্ছে। আবারও তিনটা চেইন, 1 2 3, তিনটা চেইন করে আবার ফাঁকা করে আমরা আরেকটা স্লিপ স্টিচ করে দিব। দেখুন একটা কলির মতো ডিজাইন হচ্ছে। এখন আবার আমরা 1 2 তিনটা চেইন করে নিব। এবার তিনটা চেইন করে নিয়ে এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এবার আমরা আবার 6টা চেইন করে নিব। 1 2 3 4 5 6 আবার 6টা চেইন করেছি। 6টা চেইন করে এবার আবার আমরা আগের মতো 1 2 3 4 4 নাম্বার চেইনের মধ্যে থেকে 4বার লুপ টেনে বের করে নিব। 1 2 3 4 আবার 4টা লুপ টেনে বের করে নিলাম। সব একসাথে বের করে দিয়ে আবার আমরা একটা চেইন করে নিলাম। চেইন করার পর এবার 3টা চেইন করে নেব। 1 2 3 তিনটা চেইন করার পর 3টা চেইন আমরা একসাথে পিকক ডিজাইন তৈরি করব। এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আবার 1 2 3 তিনটা চেইন করে আবারও একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আবারও 3টা চেইন, 1 2 3 তিনটা চেইন করে আবারও একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা একে করে জয়েন করে দিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবার 3টা চেইন, 1 2 3 তিনটা চেইন করে আবারও আমরা এই করে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পর আবার আমরা 6টা চেইন করে নেব। 1 2 3 4 5 6 6টা চেইন করে এই নিয়মে আমি 10টা ফুল করে নিব। এইভাবে 10টা ফুল করে ফিরছি। পাপড়িগুলো এখানে মাঝখানে জয়েন দিয়ে দিব। দেখুন আমি কিভাবে জয়েন দিয়েছি। প্রথমে এই আমাদের এখানে একটা ফাঁকা আছে, এই যে ফাঁকা, এখান থেকে আমরা ফুলটাকে এইভাবে যে কোনো একটা ফুল থেকে যে কোনো এক জায়গা থেকে আপনারা এটা লাগিয়ে নিতে পারবেন। দেখুন প্রত্যেকটা আমরা এইভাবে টেনে নিয়ে দেখুন আমাদের সম্পূর্ণ ফুল খুব সুন্দর কিউট একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে ছিলেন। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, নতুন আপুরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।